عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأمين صلى الله عليه وسلم من كان له ساعة فلم يضحي فلا يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে বিদ্যুতের মাধ্যমে সাময়িক কিছু প্রশান্তি দান করলেন বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল হামদে ওয়ান নাত। আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো কুরবানির আগে যা করণীয়। কুরবানি করতে গেলে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই কুরবানিকে আমরা কোরআন এবং হাদিসে চারটি শব্দ দেখতে পাই। একটি শব্দ হচ্ছে কুরবানি, আমরা যেটা বলি কুরবানি, এটা কিন্তু আসলে বাংলা শব্দ নয়, এটা একটি আরবি শব্দ। এটা আরবি শব্দ। কুরবান মানে হলো প্রাণীকে উৎসর্গ করা একমাত্র আল্লাহর জন্য, এটাকে বলা হয় কুরবান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেছেন ইদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি কুরবানকে কুরবানি বলেছেন। ইজ কররাবা কুরবানান, যখন দুইজনেই কুরবানি করার নিকটবর্তী হলো, তার মানে এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন হাবিল আর একজন কাবিল। এই ঘটনা আপনারা অনেকেই অনেকদিন শুনেছেন। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে কুরবানি করতে বলেছিলেন, কারণ তাদের একটা বিবাহ কেন্দ্র করে। এই ঘটনা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো সেখানে আল্লাহ কুরবান শব্দ উল্লেখ করেছেন, ইজ কররাবা কুরবানা। তাহলে আমরা কুরবানির একটা পরিভাষা পেলাম, সেটা হচ্ছে কুরবানি, যেটা আমরা সচরাচর সবাই বলে থাকি। কুরবানির আরেকটি পরিভাষা হলো আর নুসুক। নুসুক মানেও কুরবানি করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আমার সালাত, আমার কুরবান
আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর জন্য। তাহলে দ্বিতীয় পরিভাষা আমরা পেলাম নুসুক। তৃতীয় নম্বর কুরবানির আরেকটি পরিভাষা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে নাহার। নাহার মানেও কুরবানি করা। এই নাহার করা হয়, এখনও সৌদিতে আছে, উটের রক্তনালী থেকে একটা খোসা দিয়ে উটকে জবাই করার নামই হচ্ছে নাহার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারের মধ্যে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং তাকে সন্তুষ্টি করার জন্য আপনি নাহার করুন। এই নাহার মানে কি করা? কুরবানি করা। আরেকটি পরিভাষা আমরা দেখতে পাই, সেটি হলো আল উজহিয়া। উজহিয়া মানেও কুরবানি করা। হাদিসের যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবে প্রায় এই উজহিয়া শব্দটি এসেছে, এবং মুহাদ্দিস যারা তারাও এই কুরবানির অধ্যায়টাকে এভাবে বেঁধেছেন, কিতাবুল উজহিয়া, তার মানে কুরবানির অধ্যায়। এইভাবে তারা অনেক অধ্যায় লিপিবদ্ধ করেছেন, এবং এই জন্যই এটাকে বলা হয়, এই ঈদকে বলা হয় ঈদুল আজহা। উজহিয়া থেকেই ঈদুল আজহা, তার মানে পশু কুরবানি করার ঈদ, আনন্দ, এটাকে বলা হয় ঈদুল আজহা। তাহলে চারটি শব্দ পরিভাষা আমরা লক্ষ্য করলাম, কুরবান, এরপরে নুসুক, এরপরে নাহার, আরেকটি হলো উজহিয়া। এই চারটিকেই একসাথে বলা হয় কুরবানি করা। এটা এমন একটি বিষয় যার মাধ্যমে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, যেই পশুর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সেই ইবাদতকেই বলা হয় কুরবান। আর কুরবান শাব্দিক অর্থে হচ্ছে নিকটবর্তী হওয়া, কফ র বা। আর তাকাররুবু থেকে কুরবান, এই কুরবান মানে হচ্ছে নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হওয়া? আল্লাহর নিকটবর্তী হওয়া। এখন আপনারা সকলেই বলুন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কলিজার টুকরা, নয়নের পুতুলি, জীবনের সবচাইতে স্বাদের সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাম। কি বলেন, ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে যে নিয়ে যাচ্ছিলেন, আপনারা বলুন তো, এখানে কি তার উদ্দেশ্য ছিল গোশত খাওয়া? সবাই বলেন নাই। তার উদ্দেশ্য কি গোশত খাওয়া ছিল? ছিল না। কাকে সন্তুষ্টি করার জন্য গিয়েছিলেন? আল্লাহকে। একদিন জিলহজ মাসের 8 তারিখে তিনি স্বপ্ন দেখলেন। পরবার স্বপ্ন কিন্তু 3 দিন দেখেছেন। যেদিন স্বপ্ন দেখেছেন ওই দিনটি ছিল প্রথম জিলহজ মাসের 8 তারিখ। ওই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, তার মানে স্বপ্নের দিন, সন্দেহের দিন। তিনি দেখলেন নিজের হাতে সন্তানকে জবাই করছেন। আমি ঘটনা বলতেছি না, শুধু আমি আলোচনাটাকে সাজানোর জন্যই একটু জাস্ট আপনাদেরকে উদাহরণ দিই। 2 মিনিটের পরে আমি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করা, এবং সেদিন তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি আবার স্বপ্ন দেখলাম। এই জন্য সেদিন তিনি নিশ্চিত হলেন যে আমার সন্তানকে জবাই করতেই হবে। এই দিনটাকে বলা হয় 9 জিলহজকে বলা হয় ইয়াউমে আরাফা। এই জন্য যেদিন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি আগামীকাল সন্তানকে জবাই করেই ছাড়ব, এই জন্য বলা হয়েছে খয়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ। মানুষ জীবনে যত দোয়া করে সমস্ত দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বলেছেন যে আমি সহ আমার পূর্বে যত নবী ছিল প্রত্যেকটা নবী ওই দোয়া করে গিয়েছেন। সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন, আকুনতু ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি এই দোয়া আরাফার মাঠে পড়েছি, আমার পূর্বে যত নবী ছিল সবাই এই দোয়াটা আরাফার ময়দানে পড়েছে। অতএব খয়রুদ দুআ দুআউ ইয়াউমে আরাফা, এই দোয়াটা যে আরাফার দিনে পাঠ করবে তার জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া তার আমলনামায় লেখা হয়ে যাবে। এত বিশাল মর্যাদা সম্পন্ন একটি দোয়া হচ্ছে এই দোয়াটি। সম্মানিত হাজিরিন, তাহলে
জিলহজ মাসের 8 তারিখকে কেন বলা হয় ইয়াউমুত তারবিয়া? বুঝলেন তো? ওই দিন প্রথম স্বপ্ন দেখেছিলেন। ইয়াউমে আরাফা বলা হয়, ওই দিন তিনি নিশ্চিত হয়েছিলেন। আর ইয়াউমুন নাহার অর্থাৎ ঈদুল আজহা বলা হয় কেন? ওই দিন তিনি জবাই করেছিলেন সন্তানকে। সুবহানাল্লাহ। সন্তানকে জবাই করার জন্য তিনি মিনার প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। এই সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাওয়ার মাঝে শয়তানও তাকে প্ররোচনা দিয়েছিল। শয়তান তাকে বিভিন্ন জায়গায় তাকে পদস্খলন ঘটাতে চেয়েছিল, কিন্তু শয়তান পারে নাই। এই জন্য তিনি পাথরের টুকরা নিক্ষেপ করেছিলেন। আজও অবধি মক্কাতে গেলে হাজরে আসওয়াদ চুম্বন করার আগেই কঙ্কর নিক্ষেপ করতে হয় 321টা। 321টা কঙ্কর নিক্ষেপ করতে হয়। এটা কার সুন্নত? আল্লাহ নবীর সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এই বিষয়ে আরেকদিন যাব। আজকে আমি বলতে চাচ্ছি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কুরবানির পূর্ব প্রস্তুতি নিয়ে। কুরবানির যত প্রস্তুতি আছে, সর্বপ্রস্তুতির আগে আমাদেরকে জানতে হবে আমরা যে পশুটি কিনব, এই পশুটি যেন কোনো রোগাক্রান্ত না হয়। এই পশুকে যদি ইঞ্জেকশন দিয়ে পেট ফুলে তোলা হয়, এই পশু কুরবানি চলবে না। যে পশুটাকে শুধুমাত্র দাম বাড়ানোর জন্য হাটে তোলা হয়েছে, এই পশু কুরবানি করলে কুরবানি হবে না। উদ্দেশ্যই হলো আপনার সর্বশ্রেষ্ঠ পশু যেটি বাজারের মধ্যে, এটি কুরবানি করবেন। এখন ঋণ করে হোক আর যাই করে হোক, আপনার কুরবানি চলবে না। এইভাবে আল্লাহ আপনাকে কুরবানি করতে বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু সাআ, যার কুরবানি করার ক্ষমতা আছে, যার যেরকম সাধ্য। আপনার 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি করার সাধ্য আছে, আপনি যদি 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি করেন, আপনার কুরবানি হবে না। আবার আপনার কুরবানি করার সাধ্য আছে 50,000 টাকা দিয়ে একটা গরু, আপনি ঋণ করে কুরবানি দিচ্ছেন 2 লক্ষ টাকা দিয়ে, কুরবানি আল্লাহ চান না। কথা বুঝতেছেন আমার? সাধ্যের ভিতরে থেকেই আপনাকে কুরবানি দিতে হবে। এখানে বেশি সুফিগিরিও চলবে না, এখানে বেশি কিপটামিও চলবে না। যে যেরকম সাধ্যের মধ্যে আছেন, তাকে সেই রকম সাধ্যের মধ্যেই কুরবানি ক্রয় করতে হবে, কুরবানি কিনতে হবে। এটা হলো প্রথম প্রস্তুতি। এরপরে কোনো পশুর যেন নাক বা কান এগুলো যেন ছিদ্র না থাকে, এটা খেয়াল রাখতে হবে। সাহাবীরা বলতেন, আমরা আদিষ্ঠিত হয়েছি আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা, কান এবং চক্ষু যেন কোনো খুঁত না থাকে। নিখুঁত প্রাণী আমাদেরকে কুরবানি দিতে হবে। এই কথা আল্লাহর নবী কেন বললেন? এটা বলার একটা কারণ আছে, আমরা হয়তো বা জানি না। কিন্তু যারা মাজার পূজা করে, একটা সুন্দর কথা শুনে রাখেন আজকে যারা মাজার পূজা করে, এরা গরু জবে করে না অনেক পীরের নামে, অনেকে করে আবার অনেকে করে না। কিন্তু কানের ভিতরে যেই যন্ত্র দিয়ে আমরা, আমাদের উত্তরবঙ্গের ভাষায় আমরা ভাজনি বলি, যেটা দিয়ে ডিম ভাজা হয় অথবা ভাজা পোড়া করা হয়, একটা যন্ত্র দিয়ে ওলট পালট করানো হয় না? এক পাশে থাকে চোকা আর এক পাশে তো চ্যাপটা। এই চোকার সাইডটা আগুনে গরম করে এই মাজার পূজারীরা অনেক পশু ক্রয় করে মালিকের কাছ থেকে, ক্রয় করে। এটা মালিকের থেকে তারা নেয় না, শুধু টাকা 2 লক্ষ টাকা মালিককে টাকা দিয়ে দেয়। দিয়ে এই ভাজনি দিয়ে, এই যন্ত্রটা দিয়ে এই পশুর কান ছিদ্র করে দেয় এবং এটা বাবার নামে উৎসর্গ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যখন খোসা দেয়, ছিদ্র করে দেয়, বলে এটা আমার বাবার নামে উৎসর্গ করে দিলাম। আল্লাহর রাসূল বলেছেন, কোনো কান ছিদ্র করা, কোনো চোখের কোনো ত্রুটিযুক্ত কোনো পশু কুরবানি দেওয়া চলবে না। শুধু ধাক্কা দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারলেই হবে আপনি একটা পশু কুরবানি দিবেন, এরকম কোনো বস্তু কুরবানি করলে কুরবানি হবে না। আপনার এখানে আরেকটি প্রশ্ন, আপনার সাধ্য আছে গরু কুরবানি করার, কিন্তু আপনি গরু গোশত খান না। কথাটা ভালো করে বুঝবেন। কুরবানি করার সাধ্য হচ্ছে গরু দিয়ে, আপনার ক্ষমতা আছে, কিন্তু আপনি গরুর গোশত খাবেন না বিধায় গরু আপনি কুরবানি দিচ্ছেন না, আপনার কুরবানি হবে না। কথা বোঝেন নাই আমার? আপনি যদি 10টা খাসিও দেন, আপনার কুরবানি হবে না। সর্বোত্তম পশু হলো কুরবানির জন্য গরু, এরপরে খাসি, এরপরে দুম্বা, এরপরে আপনার ভেড়া, ছাগল যা আছে। সর্বোত্তম পশুর জন্য কুরবানি কোনটা উত্তম? গরু, এরপরে উট, এরপরে খাসি, এগুলো পর্যায়ক্রমে। সর্বোত্তম জিনিস কুরবানি করার ক্ষমতা আছে, আপনি গোশত খান না দেখে আপনি সর্বোত্তম কুরবানি দিবেন না। আপনার মন মতো কুরবানি দিলে কুরবানি হবে? এটা উত্তম প্রস্তুতি। আপনি সব সময় চেষ্টা করবেন আমার সর্বোত্তম পশুটা দিয়ে আপনাকে কুরবানি করার ব্যবস্থা করতে হবে।
এরপরে 2 নম্বর প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে মুখলেস হয়ে ইখলাসের সাথে পশু কুরবানির নিয়ত করবেন। মানুষকে দেখানোর জন্য পশু কিনবেন না। কারণ কি জানেন? কারণ হলো একটাই, দুনিয়াতে যত আমলই আপনি করেন না কেন, যদি মনের ভিতরে ইখলাস ঠিক না থাকে, আজকে জুমার সালাত আদায় করতে আসছেন অনেকে, যদি এই নিয়ত করে আসেন নামাজ তো পড়িই না, শুক্রবারে মসজিদে না গেলে এটা কেমন দেখায়, আপনার আজকে নামাজ তো হবে না, হবেই না, বরং আরও গুনাহ হবে। আর আপনি শিরিক করতেছেন। কি করতেছেন? শিরিকে আছেন। এখন আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে সে শিরিক করে। তাহলে সালাতও যদি শিরিক হয়, তাহলে কুরবানিটা যদি আমরা করি, সেখানে যদি মানুষকে উদ্দেশ্য হয় দেখানো, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মুখলেসের সাথে, ইখলাসকে সাথে নিয়ে আমাদেরকে কুরবানির প্রশিক্ষণ করতে হবে। বাজারে গিয়ে আপনার সাধ্য অনুযায়ী পশু কুরবানি করলেন। এমনও অনেক মানুষ আছে 10 লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে 2 জনকে সামনে রাখে, তুই শুধু দাম বলতে থাকবি, অমুক হাজী সাহেব এত লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে ওই রকম দায়িত্বশীল মুরব্বীও আমাদের অভাব এবং আনুগত্যশীল যুবকেরও আমাদের অভাব। দায়িত্বশীল মুরব্বীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আনুগত্যশীল যুবককে ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন দায়িত্বশীল মুরব্বী! সুদূর ফিলিস্তিন থেকে 250 কিলোমিটারের পথকে অতিক্রম করে সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি মক্কার পাশে আসতেন। সুবহানাল্লাহ। বয়সের ভারে মধ্যমা, 200 প্রায় 250 বছরের কাছাকাছি 200 কিলোমিটারের পথকে অতিক্রম করে বয়োবৃদ্ধ লোকটি সন্তানের খোঁজ নেওয়ার জন্য মক্কাতে আসতেন। সুবহানাল্লাহ বললেন না? এরকম দায়িত্বশীল মুরব্বী কোথায় পাবেন? আর এখনকার কিছু মুরব্বী আছে, কি বলে জানেন? সন্তানকে কোনো মতো শুধু বড় করে বিয়েটা করাইতে পারলেও দায়িত্ব শেষ। দায়িত্ব কি শেষ? মনে করে সন্তানকে পোলারে এখন বিয়ে করাই দিয়েছে, আর কি দরকার? জি না, সন্তান আজীবন। সন্তানও যদি বুড়ো হয়, আপনিও যদি বুড়ো হয়ে যান, বৃদ্ধ হয়ে যান, সন্তানের দেখাশোনার দায়িত্ব আপনার আছে। অনেকে সন্তানকে যেমন জন্ম দিয়ে বড় করার পরে হাদিসে এসেছে 7 বছর হলেই সন্তানকে বিছানা আলাদা করতে হবে। 7 বছর হলে আপনি আর কাছে রাখতে পারবেন না। সন্তানকে বিছানা কি করে দেবেন? আলাদা করে দেবেন, মেয়ে হোক আর ছেলে হোক, এটা আপনার দায়িত্ব। এখন সন্তান আপনাকে যদি টাকা না দিতে পারে, কথার কথা, সন্তান কোনো ব্যবসা বাণিজ্য করেন না, সাপোজ সে এখনও লেখাপড়া করে, বয়স তো 14, 15, 20, 25-এর কাছাকাছি। এখন আপনি বলতেছেন দে টাকা, টাকা না দিলে তোর বিছানা আলাদা করতে পারবো না। মনে রাখবেন, এগুলো মুরব্বীদের দায়িত্ব নয়, এগুলো দায়িত্বশীল মুরব্বী নন। দায়িত্বশীল মুরব্বী হচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে সন্তানকে ব্যবস্থা করে দেবে, ইনি হচ্ছেন দায়িত্বশীল মুরব্বী। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর ফিলিস্তিন থেকে এই 200 বছরের বেশির বয়োবৃদ্ধ লোকটি সন্তান ইসমাইলের খোঁজ নেওয়ার জন্য বাড়িতে গিয়ে লক করেছিলেন। ঘটনা আপনাদের সবারই জানা। বাড়িতে গিয়ে বলেছিলেন, ইসমাইল আছো নাকি? সংবাদ আসলো, ভেতর থেকে আওয়াজ আসছিল, না ইসমাইল বাড়িতে নাই, কোথায় গিয়েছে? শিকারে গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ইব্রাহিম বলে গিয়েছিলেন, ওই তোমার স্বামী আসলে বলিও যে ঘরের চৌকাঠ যেন বদলিয়ে ফেলে। কারণ নবীরা নবীদের কথার ভাষা বোঝে, নবীরা নবীদের ভাষার আয়ু বোঝে, ভাষার ওয়েটটা, ওজনটা তারা মাফ করতে পারে, আন্দাজ করতে পারে। ভাইয়েরা আমার, বলছিলাম এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আনুগত্যশীল যুবক ছিলেন, তার পিতা কেমন দায়িত্বশীল মুরব্বী ছিলেন। পিতার একটা কথায় নিজের স্ত্রীকে তালাক দিতে দ্বিধা সংকোচ করেন নাই। এমন সন্তান, এমন যুবক ছেলেও আমাদের সমাজে অনেক দরকার, বলেন ঠিক না বেটি? সন্তানের একটা কথায় স্ত্রীকে তালাক দিতে পারে এমন যুবকের দরকার। তার মানে এটা মনে করিয়েন না যে আজকে থেকে বাবা যেটা বলবে, খালি যদি তালাক দিতে বলে যে একবারই তালাক দিয়ে দেবো। জি না, আপনি দেখবেন, ভাববেন যে আপনার বাবা যেটা বলতেছেন
সেটার সাথে ইসলামের সম্পর্ক আছে কি না। হুট করে একটা কথা বললেই যে বাবার কথা স্ত্রীকে তালাক দিতে হবে, বিষয়টা এরকমও নয়। দেখেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন যেমন ধৈর্যশীল, সন্তানও ছিলেন ধৈর্যশীল। ইব্রাহিম নবী যখন জিজ্ঞেস করেছিলেন তোমাদের দিনকাল কেমন চলে, তার বিবি কি বলেছিল? দিনকাল ভালো চলে না। মুখ দিয়ে কোনো আল্লাহর শুকরিয়া নাই। এখন আপনারা বলেন, যে ইব্রাহিম জীবনের ঝুঁকি নিয়ে নিজেকে আগুনে নিক্ষেপ করেছিল, শুলিতে চড়ানোর ভয় দেখানো হয়েছিল, আল্লাহর উপরে ভরসা ছাড়েন নাই, অথচ তার সন্তানের ঘরে এমন একটা পরাকাষ্ঠা, এমন একটা জঙ্গি মহিলা থাকবে, এইটা কোনোদিন ইব্রাহিম নবী সহ্য করতে পারেন নাই। যে আল্লাহর উপরে ভরসা রাখতে পারে না, এই রকম পুত্রবধূর আমার দরকার নেই। নিজে যেরকম এরকম পরিবার কিন্তু আমরা সকলেই খুঁজি। কথা বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম নবী দেখলেন যে আমি আল্লাহর উপরে যেমন ভরসা করি, এরকম ভরসা তো আমার ছেলের বউয়ের নাই। এজন্য বলেছিলেন যে বলিও ঘরে চৌকাটটা যেন বদলিয়ে ফেলে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেটা বলছিলাম যে দ্বিতীয় নাম্বার শর্ত, সেটি কি বলছি? ইখলাসের সাথে কুরবানি ক্রয় করতে হবে। যেরকম দায়িত্বশীল মুরব্বী দায়িত্ব পালন করতে গিয়ে ইখলাসের কোনো ঘাটতি ছিল না, সন্তানকে যেই জবে করতে বলেছে জবে করতে নিয়ে গিয়েছে, একবারও চিন্তা করে নাই যে আমার সন্তানই একটা, এই সন্তানটাকে যদি জবে করি তাহলে আমার কি হবে, একবারও ভাবেন নাই। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন কিয়ামতের দিন যেদিন জাহান্নাম উদ্বোধন করা হবে, 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম শুরু করা হবে। নাম্বার 1, ওই দানবীর যে প্রচুর দান করত। নাম্বার 2, ওই আলেম যাকে সবাই বিজ্ঞ আলেম বলে ডাকত। নাম্বার 3, ওই মুজাহিদ যে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, মানুষ তাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তাকে মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করবে, সম্বোধন জানাবে, আর বলবে অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, কথায় কথায় শহীদ বলবে। এই 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে। বলেন নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার পিছনের কারণ একটাই, মানুষ 3 প্রকার, 3 প্রকার, কিন্তু উদ্দেশ্য হলো একটি, সেটি হলো আলেম। কেন আলেম হয়েছিল? সে মনে করেছিল মানুষ আমাকে আলেম বলবে, আমাকে রেসপেক্ট করবে, আমাকে সম্মান করবে, আমাকে শায়েখ বলবে, আমাকে বিদ্বান বলবে, আমাকে বড় মাওলানা বলে ডাকবে। ওই আলেমকে এই জন্যই জাহান্নামে দেওয়া হবে, কারণ তার নিয়তটা ইখলাসের সাথে ছিল না, তার নিয়তটা ছিল ভেজাল মার্কা নিয়ত। কথা বলেন ঠিক কিনা? দানবীরকে কেন জাহান্নামে দেওয়া হবে? একটাই কারণ হলো তার নিয়তের মধ্যে ভেজাল ছিল। মানুষ তাকে দানবীর বলবে, এই জন্যই দান করেছিল। শহীদ তাকে কেন জাহান্নামে দেওয়া হবে? মানুষ তাকে মুক্তিযোদ্ধা বলবে, এই জন্যই সে যুদ্ধ করেছিল। ভাইয়েরা আমার, এই জন্যই আমি বলছি মুখলেস হয়ে ইখলাসের সাথে আমাদেরকে কুরবানির প্রস্তুতি নিতে হবে। মানুষকে দেখানোর জন্য কোনো কুরবানির পশু ক্রয় করা যাবে না। এটা গেল কুরবানির 2 নম্বর প্রস্তুতি। দেখেন, যেদিন আল্লাহ সন্তানকে এই ইবলিসকে জাহান্নামে দিয়েছিলেন, জাহান্নামে দেওয়ার পরে সে আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কিন্তু দোয়া কবুল করেছেন, করেন নাই? বলেছেন ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এরপরে সে বলেছে আপনার বান্দাদের ডাইনে থেকে বামে থেকে, সামনে থেকে পেছনে থেকে, উপরে থেকে নিচে থেকে, চতুর্দিক দিয়ে আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আমি একাই জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, কিন্তু ইল্লা ইবাদাকাল মুখলাসিন, যারা ইখলাস বান্দা, যারা খাঁটি বান্দা, তাদেরকে আমি ভ্রষ্ট করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। যারা খালেস নিয়তে আপনার ইবাদত করবে, এদেরকে আমি পারবো না আল্লাহ। তাহলে শয়তানও আল্লাহর কাছে তখন স্যালেন্ডার করেছেন, যারা মুখলেস বান্দা তাদেরকে শয়তানও পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দেখেছেন ইখলাসের সাথে ইবাদত করার গুরুত্ব কম না বেশি? বেশি। আমি কুরবানি করতেছি, ইখলাস ঠিক না থাকলে আমার কুরবানি হবে? হবে না। 3 নম্বর প্রস্তুতি হলো
শুধু কুরবানির ক্ষেত্রে 16 আনা কুরবানি করতেছি, কিন্তু আর অন্যান্য কিছু মানতে আমার মনে চায় না। উদাহরণস্বরূপ, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম, কিন্তু কুরবানি তো ঠিকই দিচ্ছি, সুদও ঠিকই খাই। কুরবানিটা পছন্দ করলাম, কিন্তু সুদ খাওয়া যা বাদ দিতে হবে এটা আমি পছন্দ করতেছি না, আমি বাদ দিতেছি না, সুদ খেয়েই যাচ্ছি। অথচ কুরবানি আসলে কুরবানি ভালো প্রয়োগ করার জন্য অনেক আগ্রহ, অনেক উৎসাহ, কিন্তু আমি সুদের টাকা এখনো লেনদেন বন্ধ করতে পারি না। হবে কুরবানি? কুরবানির প্রস্তুতির আগে এগুলো নিজেকে আত্মজিজ্ঞাসা করেন, আগে সমালোচনা করেন। শুধু সুদই নয়, আরও আছে। ঘুষখোর দুনিয়াতে কম না বেশি? ঘুষখোর ঘুষখোর ঘুষ খাইতে খাইতে তো পুরো গোপালগঞ্জ কিনে ফেলাইছে বেঞ্জির, নাম শোনেন নাই? সরকার পর্যন্ত এখন পুরো খেপা তার উপরে, অথচ সরকারি লোক আইনি পোশাক পরে, গায়ে আইনের পোশাক পরে সে লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি ক্রয় করেছে। বেতন পাইতে কয় টাকা? সম্মানিত হাজির, সব ঘুষের টাকা, সব চাঁদাবাজির টাকা। এরকম বেনজির 20টাও যদি 20টা গরু একসাথে কিনে 20টা গোপালগঞ্জের পরিবারকে 20 বছর খাওয়ায়, একটা ইবাদত পাবে না, কারণ একটাই, তার টাকার মধ্যে আছে হারাম টাকা। এজন্যই শুধু কুরবানিকে পছন্দ করতে হবে না, কুরবানি করার পূর্ব প্রস্তুতি 3 নম্বর কি বললাম? ইসলামের যত বিধান আছে হালালটাকে হারাম মনে করতে হবে, হারামটাকে হারাম মনে করতে হবে, তারপরে কুরবানির প্রস্তুতি নিয়ে নেন। 4 নম্বরে নামাজি হতে হবে। কি হতে হবে ভাই? নামাজি হতে হবে। কারণ কি জানেন? এই নামাজি কেন হতে হবে? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, তার ঈমান নাই যার আমানতদারি ঠিক নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা, যে ব্যক্তির পবিত্রতা ঠিক নাই, তার নামাজ ঠিক নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার দিন ধর্ম কিছু নাই। তার যে লোকটার দিন ধর্ম ঠিক নাই, নামাজই নাই, আর কুরবানি দিয়ে কি হবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 5 নম্বর পূর্ব প্রস্তুতি হলো মানুষের গীবত পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। গীবত করতে করতে মুখে ফেরা তুলে ফেলছি, নামাজও পড়তে পড়তে কপালে ঠোকা দিয়ে ফেলছি। নামাজও ঠিক আছে, গীবতও ঠিক আছে, কি হবে? কি হবে ইবাদত দিয়ে? ইবাদত করতে করতে সবের পাহাড় করে তুললেন, কিন্তু পরনিন্দা করতেছেন এদিক দিয়ে, আর এদিক দিয়ে আপনার তল থেকে মাছ যেরকম খলাই থেকে বের হয়ে আবার পানিতে চলে যায়, আপনার খলাইয়ের তলা যদি ঠিক না থাকে, মাছ যতই খলাইয়ের মধ্যে রাখেন, ভান্ত্রে রাখেন, পাত্রে রাখেন, মাছ কি থাকবে নাকি নদীতে চলে যাবে? চলে যাবে। আপনি এদিকে সালাত আদায় করতেছেন, কুরবানির পশু ক্রয় করতেছেন, সবই ঠিক আছে, কিন্তু গীবতের বেলায় আপনার কোনো দ্বিধা হয় না, কোনো মুখ বন্ধ হয় না, গীবত অনায়াসে করে যান। গীবতটা কী ধরনের জানেন? এই লোকটা কুরবানি কিনলো, কিন্তু একটা টাকাও মানুষকে দান করে না, শুধু কুরবানি কিনে নিজেরা গোস্ত খায়। এই যে একটা গীবত করলেন, কথা সত্য, লোকটা হারকিপটা, লোকটা জীবনে একজনকে দানও করে না, কিন্তু কুরবানি কিনছে একটা 80,000 টাকা দিয়ে, অথবা 1,20,000 টাকা দিয়ে, কিন্তু আপনি তো গীবত করে ফেললেন। আপনার কুরবানি পশু আপনি কিনছেন, ভালো কথা, আরেকজনের পশুর কথা আপনার মুখ দিয়ে অতিরিক্ত কথার কোনো দরকার ছিল না, অথচ আপনি গীবত করে ফেললেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কুরবানির পূর্ব প্রস্তুতি হলো, কুরবানি তো করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু হিংসা থেকে বেঁচে থাকতে হবে। হিংসামি জিনিসটা থেকে বেঁচে থাকতে হবে, কারণ ইয়াকুলুল হাসাদ, তুমি হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয়ই হিংসা সকল ভালো আমলকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, ঠিক মানুষের হিংসা মানুষের ভালো আমলগুলোকে খেয়ে ফেলে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরবানি করার পূর্ব প্রস্তুতি আরেকটি হলো মিথ্যা কথা ছাড়তে হবে। মিথ্যা কথা না ছাড়লে আপনার কুরবানি কোনো কাজে আসবে না, কারণ মিথ্যা এমন একটা জিনিস, এই মিথ্যা দিয়েই মানুষের মাঝে ঝগড়া শুরু হয়, মিথ্যা দিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। একজন মানুষ সম্পর্কে কোনো কিছু জানেন না, অযথা মিথ্যা কথা বলেই
একজন মানুষকে খেপিয়ে তুললেন, আর ওই মানুষটা তার উপরে খেপে থেকে এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয়ে যায়। সম্মানিত হাজরিন, কুরবানি করার আরেকটি পূর্ব প্রস্তুতি হলো যারা নেশাদার দ্রব্য পান করেন, নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে হবে। উদাহরণস্বরূপ, আপনি আজকে নেশা করলেন, আজকে জুমার দিন, জিলহজ মাস এখনও শুরু হয় নাই, আগামীকাল চাঁদ ওঠে নাই, আজকে চাঁদ উঠবে ইনশাআল্লাহ। চাঁদ উঠুক আর না উঠুক, আগামীকাল শনিবার আমাদের বাংলাদেশে জিলহজ মাসের কয় তারিখ হবে? 1 তারিখ। কারণ হচ্ছে আজকে জিলহজ মাসের 30 তারিখ। 30 তারিখ হয়ে গেলে আর চাঁদের আশা করতে হয় না। আগামী 17 জুন আমাদের বাংলাদেশে ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ, আগামী সোমবারের পরের সোমবারে। সম্মানিত হাজিরিন, এখন আজকে আপনি নেশাদার দ্রব্য পান করলেন, গাঁজা খেলেন 1 কেজি, অথবা মদ খেলেন 2 কেজি 500 গ্রাম। আগামী 40 দিন পর্যন্ত আপনি যদি মক্কাতে গিয়ে হজ আদায় করেন, হজ কবুল হবে না, তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, লান তুকবাল্লাহু সালাত 40 ইয়াওমান, তার আগামী 40 দিনের সালাত সহ কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আপনি আজকে নেশা পান করতেছেন, আগামী 10 দিন পরে কুরবানি দিচ্ছেন, কবুল হবে? হবে না। নেশাদার দ্রব্য থেকেও দূরে থেকে আমাদের কুরবানির প্রস্তুতি নিতে হবে। এরপরে কুরবানি করবেন ভালো কথা, এর আগে প্রতিবেশীর হক আদায় করা শিখুন। প্রতিবেশীর হক আদায় করতে শিখতে হবে। আপনি কুরবানি দিয়েছেন, অনেককে আমি দেখেছি আলহামদুলিল্লাহ গোশত নিজে বন্টন করে বাড়িতে বাড়িতে দিয়ে বেড়ান, আলহামদুলিল্লাহ। এই শ্রেণীর মানুষদেরই আল্লাহ কুরবানি কবুল করবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে কুরবানি যখন গোশত আমি জবে শেষ করলাম, গোশত যখন ভাগাভাগি করে শেষ করলাম, তখন গিয়ে অন্তরে বাঁধে যে এখান থেকে এতগুলো গোশত দেবো, কমে যাবে, কী খাবো? এই যে কুরবানির 3 ভাগ করি আমরা, এটা কিন্তু হাদিস কোরআনের কোথাও নাই। এটি একটি মাসআলা যে আপনি খাবেন, আত্মীয় স্বজন খাবে, গরিব মানুষ খাবে। এটা হলো একটা মুহাদ্দিসদের মতামত। তাহলে এর মানে এই নয় যে সত্যিকারই 3 ভাগ করতে হবে। কথার কথা, একটা গরুর গোশত হলো আপনার 2 মণ। আপনি 1 কেজি 1 মণ 20 কেজি গোশত মানুষকে দিয়ে দিলে কোনো সমস্যা নাই। মাত্র 20 কেজি গোশত যদি আপনি রেখে দেন, এটা আরও উত্তম। কথা বুঝতে পারছেন আমার? এটাই উত্তম। আমরা 3 ভাগ করে ভালো গোশতটা নিজের ভাগে রাখি, আর দুর্বল গোশতগুলো 2 ভাগে রেখে ওগুলো দিয়ে দিয়েছি না, এই কুরবানি ভাই হবে না। প্রতিবেশীর হক আগে আদায় করতে হবে, এটাই হলো আসল হক। এই হকের মাধ্যমে আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন। যদি হক আদায় না করে, হক নষ্ট করে আপনি কুরবানি করতেছেন 10 লক্ষ 20 লক্ষ দিয়ে, কী ফায়দা আছে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রতিবেশীর হক আদায় করা সম্পর্কে এমন জোরালো বক্তব্য দিতেন, সাহাবীরা ভাবতেন যে আমাদের মনে হচ্ছে যে আমাদের ওয়ারিস যারা আছে, আমাদের জায়গা সম্পত্তির মালিক মনে হয় আল্লাহর নবী আমাদের প্রতিবেশীদেরকে ওয়ারিসের মালিক বানায় দেবেন। আমাদের ভয় হয়ে যেত। প্রতিবেশীর কঠিন হক আছে, অনেক হক আছে, সবাই সবার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন। এটা আমাদের কুরবানি করার পূর্ব প্রস্তুতি। আরেকটি বিষয়, পিতামাতার সাথে অনেকের সম্পর্ক নষ্ট আছে না? বাবা মার খোঁজ নেন না, বাবা মার কী লাগে না লাগে এগুলোর কোনো খোঁজ খবর নাই, কিন্তু কুরবানি বসে ঠিকই কিনতেছেন, বড় মাপের একটা কুরবানি দিয়ে সে সমাজের সেবা করতেছে, সমাজের অনেক মানুষকে খাওয়াইতেছেন, কিন্তু মায়ের খোঁজ নাই, বাবার খোঁজ নাই। আস্তাগফিরুল্লাহ। বাবা মায়ের খোঁজ নেওয়ার পরে বাবা মায়ের যা লাগে এটা আগে খেয়াল করবেন, এরপরে কুরবানি করার চিন্তা করবেন। এটা কুরবানির পূর্ব প্রস্তুতি। কারণ আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তাহলে পিতামাতার সন্তুষ্টি ছাড়া আল্লাহও সন্তুষ্ট হবেন না। আপনার সন্তুষ্টি নিহিত আছে কার মাঝে? পিতামাতার মাঝে। এরপরে সবসময় যত গুনাহ করেছেন আল্লাহর কাছে আপনার সুযোগ আছে। এতক্ষণ যা বললাম, এত গুনাহ করেছি আল্লাহ, তাহলে কুরবানি করবো না, জি না, এটা বললে আরো বড় কবিরা গুনাহ হবে। এত গুনাহ করেছি, কুরবানি যখন কবুল হবে না, তো আর কুরবানি করতাম না। আসলে এরকম কিছু যুক্তিবাদী যুক্তি দিয়ে বলবে যে হুজুর যে কুরবানি দিয়েছে তাদের তো কুরবানিরই দরকার নেই, কুরবানি হবেই না। আপনার জন্য বলছি, আপনার জন্য যে কথা সেটি হলো, এখন আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিয়ত করেন যে আল্লাহ যা করেছে আর করবো না। আপনি একটা কুরবানি দেন, আপনার কুরবানি আগে আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমনটা নন যে বাবা মায়ের মতো একবার 2বার বিপদে পড়লে বারবার তোর বিপদ থেকে উদ্ধার করবো, তোর মতো সন্তানের দরকার নেই। আল্লাহ বলছে যে আয়, পাপ করেছিস ফিরে আয়, আমি তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব।
যদি তুমি আমার সামনে আসমান জমিন ভরা সকল গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার সামনে জমিন ভরা ক্ষমা নিয়ে দাঁড়িয়ে যাব, সব গুনাহ ক্ষমা করে দিব, শুধু শিরকের গুনাহ ব্যতীত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। গুনাহ থেকে তওবা করে মনটা পরিষ্কার করে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক আমাদের সকলকে কুরবানির প্রস্তুতিমূলক বিষয়গুলো খেয়াল করে আল্লাহর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কুরবানি করার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।